অন্য রাজ্যে এটা হয় না, আমাদের রাজ্যেই হয়। কেন আমাদের রাজ্যে না পশ্চিমবঙ্গ সরকার আছে তৃণমূল সরকার, আর না পশ্চিমবঙ্গ পুলিশ আছে তৃণমূল পুলিশ। এখানে যে তৃণমূলের ক্যাডার শুধু পোশাক পরে দাঁড়িয়ে থাকে। ফাইট ব্যাক একটা জিনিস আমি বলি, রণকৌশল তো কেউ টিভিতে বলে না, এক নম্বর। দ্বিতীয় কথা, মানুষের সঙ্গে যদি আপনি মানুষকে নিয়ে লড়ছেন, আপনি কোনো জায়গা বেগ খাবেন না, মানুষ আপনাকে বের করবে। আমাদের দেশের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, এরাই আমাদের বের করবে। আর এখানে শুধু হিন্দু মুসলমান না, এটা হচ্ছে অনুপ্রবেশকারী মুসলমান, অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়া, এদের নিয়ে। আমাদের যে পশ্চিমবঙ্গে যে আসল এখানের মুসলমান, কোনো তো সমস্যা নেই ওদের নিয়ে, যেখানে ভোট দিক, কিন্তু কোনো সমস্যা নেই। ইলেকশন কমিশন যেটা ফয়সলা করবে সেটা আমরা মাথা নিচু করে নেব, কিন্তু হ্যাঁ, এক দফায় হলে আমার হিসেবে পশ্চিমবঙ্গ পুরো প্রদেশের জন্য খুবই ভালো। উনি তো হয়তো যত লম্বা টানতে যত উনি পারেন সেটাই চাইবেন। আরেকটা জিনিস বলি, যখন যেই দিন ইলেকশন ঘোষণা হয় আচরণবিধি লেগে যায়, যতক্ষণ শেষ হচ্ছে না, মতগণনা হচ্ছে না, আচরণবিধি থাকে। আচরণবিধিতে কি হয়, রাজ্যের পুরো কাজ সব ঠপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা অত দীর্ঘ চলা কি আমাদের জন্য ভালো? এটা তো যত শর্ট হয় তত ভালো। সব দিক থেকে দেখলে এক দফায় ভোট সব থেকে ভালো। এবং আর্থিক শাস্ত্র অনেক এটাই হ্যাঁ, এই যে আচরণবিধি সব কিছু তো জিরোতে নিয়ে আসে। আর ওই যে আট দফা মানে প্রায় 6 সপ্তাহ, 6 সপ্তাহ, তাহলে আর প্লাস তার আগে 3 সপ্তাহ, প্রায় 2 মাস ধরে নিন, 2 মাস পুরো রাজ্য স্থির, অবচল। কিন্তু এক্ষেত্রে পোস্ট পোল ভায়োলেন্সের যে ইস্যুটা, সেটা কতটা কমতে পারে এক দফা ভোট হলে? যেই ভোট শেষ হবে, মতগণনা আগেই ওরা বুঝে যাবে ওরা আর শাসক নেই, ওরা বিদায়ী শাসক দল হয়ে যাবে। তারপর তখন কি পোস্ট পোল ভায়োলেন্স হবে? তখন তো নিজে পালাবে। এটা তো আমাদের দেশের নবম এসআইআর। এর আগে যে এসআইআর হয়েছিল 2002, হ্যাঁ এটা মানছি কি প্রায় 23 বছর পরে হচ্ছে। 2002 এর এসআইআর এর যিনি এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী ছিলেন, তখন হাততালি দিয়েছিলেন এসআইআর কে নিয়ে। আজকে এসআইআর কেন খারাপ? প্রথম দিন থেকে এসআইআর শব্দই উচ্চারণ করতে দেওয়া হবে না, এসআইআর হবে না, হবে না, হবে না। ইনি কিন্তু প্রথম দিন থেকে জানতেন এসআইআর হবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গ, এটা হবে, ইনি জানতেন। কিন্তু ইনি নিজে ওই যে দুধেল গরু ওদের একটা বার্তা দিচ্ছিলেন, তোমাদের আমরা বাঁচাচ্ছি, কেন এটা হলে তোমরা বাদ পড়বে, এখানে তোমরা থাকতে পারবে না। এটা ওনার পুরোপুরি পলিটিক্যাল প্ল্যান ছিল, পুরোপুরি। আমরা প্রথম দিন শুনলাম একটা সুইসাইড, তারপর এখন তো শুনছি 100-র বেশি সুইসাইড হয়ে গেছে, লোকেরা মরে গেছে। একটা পোস্টমর্টম হয়েছে, একটা রিপোর্ট এসেছে, মানে আপনি সব ঢপের চপ। এখন দেখুন, এটা নজিরবিহীন দুটো জিনিস উনি করেছেন। 6 বার মুখ্যমন্ত্রীর লেটার হেডে নির্বাচন কমিশনকে চিঠি, ওই চিঠি যদি উনি মাননীয় তৃণমূল নেত্রী হিসেবে দিতেন কোনো আপত্তি ছিল না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তারপর তিনি ওটাও টপকে গেলেন, সুপ্রিম কোর্টে পার্সোনাল হলফনামা কে দিল, পার্সোনাল পিটিশনার কে হলো, ইন পার্সন কে দাঁড়ালো, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী পিটিশন কার বিরুদ্ধে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একটা সাংবিধানিক সংস্থা, তার বিরুদ্ধে, যেই মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে দাঁড়িয়েছে। এটা তো হলো ইতিহাস। এখন গতকাল যে রায় এলো, হ্যাঁ, ওখানে দেখুন দুবার ওরা বলেছে 19 জানুয়ারির কে রেফার করেছে। গতকাল প্রধান বিচারপতি দুবার বললেন, আপনারা তো যদি 4 তারিখ এটা দিয়ে দিতেন এই সমস্যাই হতো না, আপনারা তো দেননি।